বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, যাদের গাড়ল খামার রয়েছে, যারা গাড়লের বাচ্চা উৎপাদন করে থাকেন, তারা একটু গাড়লের বাচ্চার প্রতি সতর্কতা হন। কারণ এই বছরে প্রচুর বর্ষা গিয়েছে, আবার শীতও পড়তে শুরু করছে। তো গাড়লের এখন যেসব বাচ্চা হচ্ছে, সেই গাড়লের বাচ্চাগুলো নিউমোনিয়ার রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাড়লের বাচ্চার প্রতি একটু মনোযোগ দিয়ে পরিচর্যা করেন। গাড়লের বাচ্চার নিউমোনিয়া রোগ একটি ভয়ানক রোগ, কারণ এমনিতে বাচ্চা অবস্থায় রোগের তেমন কিছু চিকিৎসা দেওয়া যায় না, আবার রোগটাও একটু ভয়াবহ। তাই গাড়লের বাচ্চার প্রতি নজর দেওয়া হোক। তাই গাড়লের বাচ্চার নিউমোনিয়ার হয়েছে আমরা কি করে বুঝবো? তো যে সব গাড়লের বাচ্চার নিউমোনিয়ার রোগ হয়, সেই সব গাড়লের বাচ্চাগুলো অতিরিক্ত হাঁপায়, শরীরের ভিতরে জ্বর থাকে, আবার অনেক সময় বাচ্চার জ্বর নাও থাকতে পারে। গাড়লের বাচ্চা খুবই কম পরিমাণে খায়, অথবা গাড়লের বাচ্চা নিউমোনিয়া হলে খাওয়া দাওয়া ছেড়ে দিতে পারে। গাড়লের বাচ্চা বেশিরভাগ সময় ঘুমাতে থাকে নিউমোনিয়ার হলে। তাই গাড়লের বাচ্চার প্রতি একটু সতর্কতা হন। গাড়লের বাচ্চা নাক দিয়ে পানি ধরতেও পারে, নাও পারে। যদি গাড়লের বাচ্চা নিউমোনিয়ার হয় আর সেই গাড়লের বাচ্চাকে চিকিৎসার জন্য মানুষের বাচ্চার জন্য যেসব সিরাপ ব্যবহার করা হয়, সেই সিরাপ ব্যবহার করলে নিউমোনিয়া রোগ থেকে গাড়লের বাচ্চাগুলোকে সুস্থ করা যায়। তো যদি গাড়লের বাচ্চাগুলোর কারো নিউমোনিয়ার হয়, তাহলে যে কোনো একটি উন্নত মানের অ্যান্টিবায়োটিক সাথে নাপা সিরাপ দেওয়া যেতে পারে, অথবা শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দিলেও ইনশাল্লাহ সেরে যায়। তাই গাড়লের বাচ্চার প্রতি একটু সতর্ক হন।